আসসালামু আলাইকুম। শবনসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা দেখব চেঞ্জিং সেন্টেন্সের, অর্থাৎ এটা 3 নম্বর ক্লাস। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করব। আমরা দেখার চেষ্টা করি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করব। তো আমি শুরুতে দুটো উদাহরণ লিখে দিয়েছি। প্রথম উদাহরণ ছিল দ্য বার্ড ইজ ভেরি নাইস অথবা বিউটিফুল। এটাকে আমাদের কী করতে হবে? এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এবং দ্বিতীয় নম্বর যেটা উদাহরণ লিখে দিয়েছিলাম বা বাক্য লিখে দিয়েছিলাম বা সেন্টেন্স লিখে দিয়েছিলাম যে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এটাকে আমরা কী করব? এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা রূপান্তর করব। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে যাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা দেখব ভেরি VERY, কোনো সেন্টেন্সের মাঝে ভেরি দেখব আর কোনো সেন্টেন্সের মাঝে আমরা আর্টিকেল AN দেখব। তাহলে এই দুটোর উপর ভিত্তি করে আমরা কাজ শুরু করব। যদিও আরও নিয়ম আছে, আমরা পর্যায়ক্রমে যাওয়ার চেষ্টা করি। তো কোনো সেন্টেন্সে যদি আমরা ভেরি পেয়ে যাই, কী পাবো? যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র ভেরি পাই এবং আর্টিকেল না থাকে তাহলে ভেরি জায়গায় আমরা ব্যবহার করবো কি? হাউ। কী ব্যবহার করবো? হাউ। হাউয়ের পর তারপরে আমরা কী দেবো? অ্যাডজেক্টিভ, অথবা আমরা কী ব্যবহার করবো? অ্যাডভার্ব, তারপরে সাবজেক্ট এবং তারপরে ভার্ব লিখে শেষে কি আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে কীভাবে হবে? যদি কোনো সেন্টেন্সে যদি আমরা শুধুমাত্র ভেরি পাই, যেমন এই সেন্টেন্সে ভেরি পেয়েছি, তাহলে ভেরি জায়গায় প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে, তাহলে প্রথমে আমরা ব্যবহার করবো কি? হাউ। হাউয়ের পরে যেটা থাকে সেটাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বলে। তাহলে হাউয়ের পরে আমরা এখানে তো আমরা পেয়ে গেলাম কি? নাইস। তাহলে আমরা কী ব্যবহার করবো? নাইস, অথবা কী দেওয়া আছে? বিউটিফুল, BAUTI, বিউটিফুল। তারপরে আমরা কি করব? এটা ব্যবহার করার পর সাবজেক্ট ভার্ব, এই সাবজেক্ট ভার্বটা এটাকে এনে সবার শেষে লিখবো। তাহলে আমরা এখানে লিখবো দা, তারপরে লিখবো কি? বার্ড, BIRD, বার্ড লিখে শেষে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করলাম, হয়ে গেল। তাহলে কীভাবে হলো? যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র আমরা ভেরি পেয়ে যাই তাহলে ওই সেন্টেন্স বা ওই বাক্যটিকে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, ভেরির জায়গাতে আমরা হাউ বসাবো, হাউয়ের পর যা আছে সম্পূর্ণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটা আছে সেটাই লিখবো, আর সাবজেক্ট ভার্ব সবারই শেষে লিখে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করলে আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে কি অ্যান্সার হলো? দ্য বার্ড ইজ ভেরি নাইস, পাখিটি খুব সুন্দর, অথবা খুব বিউটিফুল মনে বোঝাচ্ছে সুন্দর, তাহলে পাখিটি খুব সুন্দর। তাহলে এটাকে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করলাম যে হাউ নাইস অথবা বিউটিফুল দ্য বার্ড, তাহলে এখানে ভার্বটা আমাকে বসা লাগবে দ্য বার্ড। তাহলে আমি এখানে সাবজেক্ট ভার্ব লিখে এই যে আশ্চর্যবোধক চিহ্ন দিলাম যে দ্য বার্ড ইজ, যে পাখিটিটা না কতটাই সুন্দর, পাখিটি না কতই না সুন্দর। তাহলে অ্যান্সার কিন্তু এটাই হয়ে গেল। বাংলা অর্থ এটাই দিচ্ছে যে পাখিটি কতই না সুন্দর, পাখিটি কতই না সুন্দর, হাউ নাইস অর বিউটিফুল দ্য বার্ড ইজ। কিন্তু যদি কোনো সেন্টেন্সে যদি আমরা ভেরিও পেয়ে যাই আবার আর্টিকেলও আমাদের পাওয়া যায়, অর্থাৎ A/N পেয়ে যাই, তখন আমাদের কি করব? তখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা কি নেব? হোয়াট নেব, হোয়াটের পর ওই আর্টিকেল A/N নেব, তারপর যা আছে সম্পর্ক লিখবো। তবে মনে রাখবো যে সাবজেক্ট প্লাস ভার্ব সবার শেষে লিখে আশ্চর্যবোধক চিহ্ন, আমরা নোট অফ এক্সক্লামেশন অথবা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করলে আমাদের এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর হবে। তাহলে আমরা এটার অ্যান্সার করার চেষ্টা করি। যেহেতু আমরা আর্টিকেল পেয়ে গেছি তাহলে আমরা প্রথমে নেব কি? হোয়াট। হোয়াটের পর ওই আর্টিকেল নেব এ, তবে মনে রাখবো ভেরি কিন্তু বাক্য থেকে বাদ যাবে, তখন ভেরি কিন্তু নেওয়া যাবে না। তাহলে হোয়াটে, তাহলে আমি লিখলাম যে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। যে গার্ডেন, GARDEN, গার্ডেন, তারপরে সাবজেক্ট ভার্ব ইট ইজ, তাহলে আমি এখানে ইট ইজ লিখে শেষে কী দেবো? আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে আনসার আমার হয়ে গেল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল যে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এটা ছিল একটা কি? খুব যে সুন্দর কি? বাগান। বিউটিফুল গার্ডেন মানে এটা ছিল একটা খুব সুন্দর বাগান। তাহলে এখানে আমরা আর্টিকেল পেয়েছিলাম এ, আবার ভেরিও পেয়েছিলাম। যদি আর্টিকেল এবং ভেরি থাকে তাহলে তখন আমরা হোয়াট দিয়ে কিন্তু এটার অ্যান্সার করব। আর যদি আর্টিকেল না থাকে শুধু ভেরি থাকে তখন আমরা হাউ দিয়ে অ্যান্সার করব। তাহলে এটার অ্যান্সার হচ্ছে প্রথমে আর্টিকেল যেহেতু পেয়েছি তাহলে হোয়াট নেব, তখন বাক্য থেকে বা সেন্টেন্স থেকে ভেরি তখন বাদ দিতে হবে, তখন ওটা নেওয়া যাবে না। তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ডেন যেটা অংশ আছে সেটা অংশ লেখার পর সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে লিখে আশ্চর্যবোধক চিহ্ন দিলে হয়ে গেল। তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, কি সুন্দর না এটা একটা বাগান, কি সুন্দর এই বাগান, এটাই বাংলা অর্থ আসতেছে। তাহলে বেশিরভাগ কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। এবার আমরা পরবর্তী আর দু একটা নিয়মের দিকে যাওয়ার চেষ্টা করি। তো আমি এটা আপাতত মেশে দিচ্ছি, পরের উদাহরণে আমি যাওয়ার চেষ্টা করি। এখানে আমি লিখতেছি যে আই উইশ আই হ্যাড দ্য উইংস, WINGS, উইংস অফ আ বার্ড। এটা একটা সেন্টেন্স যে এখানে বলা হচ্ছে যে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। তাহলে এই সেন্টেন্সকে যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়, যদি এই ধরনের বাক্য থাকে
তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি আমরা উইশ পেয়ে যাই, কী পাবো? যদি উইশ পেয়ে যাই, কোনো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের যদি উইশ থাকে, তো এটাকে এক্সক্লামেটরি করার সময় শুরুতে আমাদের কী করতে হবে? শুরুতে আমাদের ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করতে হবে। ইফ অথবা আমরা হ্যাড দিয়ে শুরু করব। তাহলে কী দিয়ে শুরু করব? যে ইফ অথবা হ্যাড। কখন শুরু করব? যখন কোনো সেন্টেন্সে আমরা যখন উইশ পেয়ে যাব। কি পেয়ে যাব? উইশ কথাটা পেয়ে যাব। তখন আমাদের কী দিয়ে শুরু করতে হবে? ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করতে হবে। তাহলে এটাকে যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে, তাহলে আমরা শুরুতেই হ্যাড দিয়ে শুরু করি, যে হ্যাড, তারপরে কী দেবো? সাবজেক্ট নেব। হ্যাড আই দ্য উইংস, WINGS, উইংস অফ আ বার্ড, BIRD, বার্ড। হাই, আমার যদি পাখির মতো পাখা থাকতো। উইংস বলতে এখানে বোঝানো হচ্ছে পাখা। তাহলে আই উইশ, আমি ইচ্ছা করি, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার একটা পাখির মতো পাখা থাকতো। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা যখন এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করব, তো আমাদের খেয়াল রাখতে হবে উইশ থাকলে শুরুতে আমরা কী দিয়ে শুরু করবো? ইফ অথবা হ্যাড দিয়ে। তাহলে এটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করলাম হ্যাড দিয়ে। তখন সাবজেক্ট এবং উইশ এটা বাক্য থেকে বাদ যাবে। আই উইশ এই সাবজেক্ট এবং বাক্য থেকে কি বাদ যাবে? তাহলে এই হ্যাডটা শুরুতে আমরা বসবো, যে হ্যাড, তারপরে আই, এই সাবজেক্ট নেবে, যা আছে সম্পূর্ণ লিখে শেষে আশ্চর্যবোধক চিহ্ন। আরও সহজ করে বলি, যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরে শুধু উইশ পান, তাহলে এইটা বাদ দিয়ে এটার পরিবর্তে শুধু আপনারা ইফ লিখবেন। ইফ, তারপরে যেটা আছে আই হ্যাড দ্য উইংস, WINGS, উইংস অফ এ বার্ড, BIRD, বার্ড লিখে শেষে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করলেই কেচ্ছা খতম। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আরও কিছু নিয়ম আছে, তো এগুলো পরবর্তী টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। আমার টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ক্লাস হবে সবচেয়ে কঠিন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো, বেশ করে চেঞ্জিং সেন্টেন্সের আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস নিয়ে কথা বলবো, ডিগ্রি নিয়ে কথা বলবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।